হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম। ভিউয়ার্স, আমি বর্তমানে আছি আপনার ধামরাই থানার মধ্যে। এটা হলো ধামরাই ডুলিবিটা আরিচা হাই রোড। এই রোডটা হলো আপনার আরিচা হাই রোড, মানিকগঞ্জ দক্ষিণবঙ্গে যাওয়ার যে রোডটা, এটা পাটুরি রোড। আর এটা হলো ভিউয়ার্স আপনার সাভার গাবতলী রোড। এটা স্মৃতিসৌধ, সামনে নবীনগর স্মৃতিসৌধ। হ্যাঁ, এখান থেকে মাত্র 10 টাকা নেয় বাস ভাড়া স্মৃতিসৌধ। তারপরে সাভার গাবতলী ইবিতে রপ্তানি বাম দিকে। ভিউয়ার্স, আমি এখানে আপনার কিছু খালি প্লট নিয়ে খালি কিছু জমি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ধামরাই থানার মধ্যে যে সকল গ্রাহক আছেন বা দেশি বিদেশি যে সকল প্রবাসী বাইরে আছেন, যারা ধামরাই থানার মধ্যে কম দামে জমি খুঁজতেছেন, কম দামে জমি, তাদের জন্য এই ভিডিওটা। আমরা এই যে এটা হলো আপনার ধামরাই বাজার রোড। দেখেন, এটা ধামরাই বাজার রোড। ধামরাই বাজার রোড থেকে আমরা সরাসরি শরীফবাগ চলে যাবো। শরীফবাগ, ঠিক আছে। জমিটা পড়ছে শরীফবাগের ভিতরে। আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসেন, সরাসরি এই ডুলিবিটা নামবেন। ডুলিবিটা নামবেন। ঢাকা থেকে আসলে রাস্তার পশ্চিম পাশে নামলে আপনি এই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজ পার হয়ে আপনারা সরাসরি রাস্তার ওই পারে চলে যাবেন, ঠিক আছে। ওখানে অটো আছে, সিএনজি আছে, ওই সিএনজি নিয়ে চলে যাবেন। আর ঢাকা থেকে যারা আসবেন, যারা আপনার এই মানিকগঞ্জ থেকে দক্ষিণবঙ্গ থেকে আসবেন, তারা সরাসরি এই ডুলিবিটা নামবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো আপনার ভিডিওটা না টানলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এখন সরাসরি প্লটে চলে যাব। ভিউয়ার্স, যাদের বাজেট কম, কম বাজেটের মধ্যে আপনার জমি কিনে রাখতে চেয়েছেন, হ্যাঁ, তাদের জন্য এই ভিডিওটা আমি বারবার বলতেছি। ভিডিওটা এখান থেকে শুরু করার উদ্দেশ্য হলো আপনারা যাতে সহজেই প্লটে যেতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স। এই ধামরাই বাস স্ট্যান্ডের আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে। সামনে স্নোটেক্স ফ্যাক্টরি, হ্যাঁ, একমি ফ্যাক্টরি, বার্জার যেটা পেন্ট ফ্যাক্টরি, রঙের ফ্যাক্টরি, সবই এই এলাকায় আছে, ঠিক আছে। এটা শিল্প এলাকা এবং প্রচুর ভাড়া চলে এলাকা, ভিউয়ার্স। আপনারা যাদের বাজার একটু কম, তারা জমিটা ক্রয় করে রাখতে পারেন। আপনারা সরাসরি এই যে ডুলিবিটা বাজার নামবেন। এটা হলো আপনার ধামরাই বাজার রোড। এই রোড থেকে আপনারা যে এখানে যে সিএনজিগুলো আছে, যে অটো সিএনজি, শরীফবাগ বললে যে কোনো অটো নিয়ে যাবে, ঠিক আছে। শরীফবাগ বললে যে কোনো অটো নিয়ে যাবে। তো আপনারা ভিডিওটা না টেনে আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি সরাসরি এখন প্লটে চলে যাব। প্লটে গিয়ে আপনাদের জমির পজিশন এবং প্লট সব কিছু আপনাদের দেখাবো, ঠিক আছে। সবাই আমার সাথে থাকুন। ভিউয়ার্স, এটা হলো আপনার শরীফবাগ বাজার, ঠিক আছে। এটা হলো শরীফবাগ বাজার। এটা হলো আপনার ধামরাই বাজার রোড। সোজা এই রোডে ধামরাই যাওয়া যায়, অথবা এই রোডে যাওয়া যায়, হ্যাঁ, এই রোড দিয়ে ধামরাই বাজার যাওয়া যায়। আর আমরা এখন সরাসরি দিচ্ছি। আপনার ভিডিওটা আমার সাথে থাকুন, আমি সরাসরি আপনার নিয়ে যেতেছি, ঠিক আছে। এখান থেকে 1-1.5 কিলোর ভিতরে, ঠিক আছে, 1-1.5 কিলোর ভিতরে। আপনার আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আমরা অলরেডি প্লটের সামনে চলে আসছি। এটা হলো আপনার ধামরাই ভাড়ারিয়া ইউনিয়ন, হাটিপাড়া গ্রাম, চন্দ্রপাড়া মৌজা। ভাড়ারিয়া ইউনিয়ন, হাটিপাড়া গ্রাম, চন্দ্রপাড়া মৌজা। এই রোডটি হলো আপনার ধামরাই বাজার রোড, শরীফবাগের বাজার হলো আপনার ধামরাই বাজার, ঠিক আছে। এই রোডটা, এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, কালিয়াকৈর মহাসড়ক, যেটা আপনারা এই ধামরাই বাজার দিয়ে টাঙ্গাইল যাওয়া যায়। এই যে এটা হলো আপনার কালিয়াকৈর মহাসড়ক, ঠিক আছে। এটা হাই রোড। এই হাই রোড থেকে একটা প্লট পরে কিন্তু ভিউয়ার্স প্লটটা। আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনারা হাটিপাড়া আসবেন ভাড়ারিয়া ইউনিয়ন, ঠিক আছে। আর আপনার ভিডিওটা না পেলে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সরাসরি।
এটা হলো আপনার কাইলাকুর উঠা যায়, কাইলাকুর হয়ে টাঙ্গাইল যাওয়া যায় এই লোকটা, ঠিক আছে। আর প্লটটা হলো আপনার এই প্লটের পরে কিন্তু আমি যে প্লটের ভিডিও নিয়ে আসছি এই প্লটের পরেই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মেন রোড থেকে একটা প্লট পরেই, হাই রোডের থেকে একটা প্লট পরেই জায়গাটা, জমির পরিমাণ হলো 33%। জমির পরিমাণ 33%। খুবই সুন্দর জমি ভিউয়ার্স, আশেপাশে দেখা যায় ইটে খোলা আছে, খুবই সুন্দর জমি। তাদের বাজেট একটু কম, যে না টাকা আছে আপনারা ক্রয় করে রেখে দেবেন তাদের জন্য এই প্লটটা। এই যে এটা প্লট ভিউয়ার্স, এখান থেকে শুরু করে আপনার সম্পূর্ণ ওই গাছ পর্যন্ত, ওই গাছ থেকে শুরু করে এই গাছ পর্যন্ত মোট 33%। 33% জায়গা। যে এখানে মালিকের নাম্বার দেওয়া আছে, যে আপনারা দেখেন ভালোভাবে, এখানে মালিকের নাম্বার দেওয়া আছে সাইনবোর্ডে। আপনারা সরাসরি উপর নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এটা আমার আত্মীয়, আমার ভাগ্নির হাজব্যান্ডের জায়গা, আত্মীয়র মধ্যে। যাতে জায়গাটা পছন্দ হয় তারা আমি যে নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর জায়গা ভিউয়ার্স। এদিকে আপনার বর্ষা বাদলে এগুলো ডুবে না, এখানে বন্যা হয় না। মেন রোড থেকে দেখেন, এই যে দেখেন মেন রোড, হাই রোড থেকে একটা প্লট পরে কিন্তু ভিউয়ার্স এই প্লটটা, ঠিক আছে। খুব সুন্দর একটা প্লট। এখানে টোটাল জায়গা আছে 33% জায়গা। তাদের পর্যন্ত হয়, বাজার একটু কম, টাকা আছে, কিনে রেখে দেবেন ভবিষ্যতের জন্য, তারা রেখে দিতে পারেন। হ্যাঁ, হাই রোড থেকে মাত্র একটা প্লট পরে, ঠিক আছে ভিউয়ার্স। খুব সুন্দর পরিবেশ, ঢাকার কাছে, টাঙ্গাইল মহাসড়কের পাশেই কিন্তু এই প্লটটা। প্রতি শতাংশ জমির বিক্রি মূল্য হলো আপনার 3,20,000 টাকা করে। প্রতি শতাংশ জমির বিক্রি মূল্য 3,20,000 টাকা। জরুরি প্রয়োজন বিক্রি করা হবে, একসাথে 33% বিক্রি করবে, 3,20,000 টাকা প্রতি শতাংশ বিক্রি মূল্য। হয়তো বসলে কিছুটা আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, স্ক্রিনে থেকে নাম্বার আপনারা সবাই যোগাযোগ করবেন, এবং সাইনবোর্ডের নাম্বার দেখে দিচ্ছি, ওই নাম্বার যোগাযোগ করবেন। আর এটা রাস্তাটা এখনও ফাইনাল হয় না ভিউয়ার্স, আমি বলতেছি রাস্তাটা এখনও ফাইনাল হয় নাই। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো সামনে প্লটের সাথে কম্বিনেশন করে রাস্তা বের করতে হবে। এখন যেভাবে আছে এই অবস্থা বিক্রি করা হবে, ঠিক আছে। এখন যে অবস্থা আছে এই অবস্থা বিক্রি করা হবে। আপনার যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে কথা বলে নিয়ে নেবেন, অথবা যদি আমার সাথে কথা বলতে চান আমার নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আরও বিষয় হলো এখানে আপনার বিএস হয় নাই, এই এলাকায় বিএস হয় নাই, আরএসি বিক্রি হয়, ঠিক আছে। আরএসি বিক্রি হয়, এই যে আপনারা দেখেন, এই যে আরএস খতিয়ান, আরএস দাগ, ঠিক আছে। এটা এখনও বিএস হয় নাই, 3 পর্চা আপনার ওই আরএস ধরে বিক্রি মানে কেনা বেচা হবে। তো যাই হোক, যাদের ভালো লাগে তারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।